একজন মানুষ যার কাছে ছিল না কোনো বিশাল শিল্প প্রতিষ্ঠান, ছিল না কোনো রাজনৈতিক ক্ষমতা, তবুও তার একটি ধারণা বদলে দিয়েছিল বিশ্বের কোটি কোটি মানুষের জীবন। তিনি বিশ্বাস করতেন গরিব মানুষ অলস নয়, তারা শুধু সুযোগ থেকে বঞ্চিত। এই বিশ্বাস থেকে জন্ম নেয় এমন এক ব্যাংক যেখানে ঋণ পেতে জমি, বাড়ি বা কোনো জামানত লাগে না। অনেকে বলেছিলেন এটা অসম্ভব, কিন্তু সেই অসম্ভব ধারণাই একদিন তাকে এনে দেয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার। কে এই মানুষ, কিভাবে শুরু হয়েছিল তার যাত্রা, আর কেন তার নাম আজও বিশ্বজুড়ে আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দু? আজ জানব নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের গল্প। 1940 সালের 28 জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ ইউনুস। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অধ্যয়ন করেন এবং যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। 1974 সালের দুর্ভিক্ষের সময় তিনি খুব কাছ থেকে একটা বিষয় খেয়াল করেন। অসংখ্য পরিশ্রমী মানুষ শুধু অল্প কিছু টাকার অভাবে দারিদ্র্যমুক্ত হতে পারছে না। সেই অভিজ্ঞতা তার ধারা বদলে দেয়। তিনি সিদ্ধান্ত নেন প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে গিয়ে দরিদ্র মানুষের জন্য নতুন এক পথ তৈরি করবেন, যেখানে বিশ্বাসী হবে সবচেয়ে বড় জামানত। আর সেই ছোট্ট উদ্যোগ থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক, যা পরে ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। এই অবদানের জন্য 2006 সালে ডক্টর মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ অর্থনীতির শিক্ষক কিভাবে এমন একটি ধারণা পেলেন যা বিশ্বের অর্থনীতি ও উন্নয়ন ভাবনাকেই বদলে দিল? 1974 সাল। বাংলাদেশ তখন ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছে। চারদিকে ক্ষুধা, বেকারত্ব আর হতাশা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ডক্টর মুহাম্মদ ইউনুস প্রতিদিন ক্লাসে উন্নয়ন ও অর্থনীতির তত্ত্ব পড়াতেন, কিন্তু ক্যাম্পাসের বাইরে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। একদিন তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রামে যান। সেখানে তিনি দেখলেন অনেক মানুষ দিনরাত পরিশ্রম করেও দারিদ্র্যের চক্র থেকে বের হতে পারছে না। একজন বাঁশের মোড়া তৈরি করা নারীকে তিনি জিজ্ঞেস করলেন, আপনি লাভ করেন না কেন? উত্তরে জানা গেল কাঁচামাল কেনার জন্য তাকে মহাজনের কাছ থেকে টাকা ধার নিতে হয়। পরে তৈরিকৃত পণ্য সেই মহাজনের কাছেই কম দামে বিক্রি করতে বাধ্য হন। অর্থাৎ পরিশ্রম তার, কিন্তু লাভ অন্যের। এই ঘটনা ডক্টর ইউনুসকে গভীরভাবে নাড়া দেয়। তিনি গ্রামের আরো মানুষের খোঁজ নেন। দেখলেন মাত্র 42 জন মানুষের দারিদ্রতার মূল কারণ ছিল খুব সামান্য পুঁজির অভাব। সব মিলিয়ে তাদের দরকার ছিল মাত্র $27 আজকের হিসাবে, যা খুবই ছোট একটি অঙ্ক। কিন্তু সেই সময় সেই মানুষগুলোর জন্য সেটাই ছিল স্বাধীনতার মূল্য। তখন মুহাম্মদ ইউনুস একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের পকেট থেকে সেই $27 ধার দিলেন। কোনো জামানত নয়, কোনো কাগজপত্র নয়, শুধু মানুষের উপর বিশ্বাস। আর ফলাফল, প্রায় সবাই সময় মতো টাকা ফেরত দিল।